আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আসলে আমাদের দৈনন্দিন জীবনে সকালে প্রথমে হচ্ছে ব্রেকফাস্ট, বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তারপর ঘর গোছানো। যেহেতু রাত্রে বাচ্চা পড়তে বসেছে, আমার ছেলে টিচার এসেছিলো, টেবিলটাও ওখানে রয়ে গেছে, তো ওটা গুছিয়ে রাখতেছি। সেই সাথে ওর বই খাতা সবগুলো গুছিয়ে রাখতেছি। আসলে না গোছালে না এভাবে থেকে যায় পুরা দিন। ঘরটা যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, মন অনেক শান্তি থাকে এবং হালকাও থাকে। যেদিকে দেখি সেদিকে ভালো লাগে। তার কারণে প্রতিদিন সকালে হচ্ছে হল রুম গোছানো, বেডরুম, ডাইনিং, কিচেন এগুলো ডেলি ক্লিন করতে হয়। না চাইতেও আপনাকে ক্লিন করতে হবে, কারণ দেখার পর কেমন যেন অস্বস্তি লাগে। বাচ্চারা তো পুরা দিনটাই এই হল রুমে কাটিয়ে ফেলে, যেহেতু বসে টিভি দেখে, স্কুল থেকে এসে পড়ালেখার পরে সারাক্ষণ এই হল রুমের উপর যা অত্যাচার চলে। সে কারণে আমি প্রতিদিন সকালে ভালো করে এগুলো ঝাড়ু দিয়ে ক্লিন করে নিই এবং কাপড় দিয়ে মুছেও ফেলি। সেই সাথে সোফাটাও ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন বালিশগুলো কি হয়, বাচ্চারা হাত দিয়ে চেপে চেপে একদম ভিতরে ঢুকাই ফেলে। সকালবেলা হলে এগুলো এরকম করে ঠিক করতে হয়। বাচ্চা মানুষ কি আর করা, বসলে হয়ে যায়, বালিশের ওপর হাতগুলো দেবে দিয়ে রাখবে। আসলে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘরের কাজে সময় দিতে হয় সকালবেলা। তাহলে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরা ঘরটা ক্লিন করে নিতে হয়, সব গুছিয়ে একদম সুন্দরভাবে। তাহলে না মনকে শান্তি লাগে, দেখতেও ভালো লাগে। সে সাথে টেবিলটা নেড়েও ঝাড়ু দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ব্যাক পেইন আছে, আমি নিচু হয়ে ঝাড়ু দিতে পারি না, তাই আমি এই লম্বা ঝাড়ুগুলো ইউজ করি। এগুলো দিয়ে ময়লা একদম চুল সবগুলো ধরে নিয়ে আসে। চুলগুলো ঝাড়ুর গিয়ার সাথে লেগে যায়, যার কারণে টাইসের মধ্যে কোনো কিছু থাকে না। সেই সাথে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দিয়ে আমি ক্লাসের টেবিলটা ওখানে বসিয়ে দেব। স্প্রে করে নিয়েছি ক্লিন করার জন্য। কাঁচের জিনিস হচ্ছে ডেলি ক্লিন করতে হয়, না হলে আপনি দোলা বলেন, হাত বলেন, হাতের সবগুলো ওখানে থেকে যায়। দেওয়ার সাথে সাথে সব কিছু ওখানে দেখা যায়। তাই কাঁচের জিনিসগুলো ডেলি সকালে একবার, সন্ধ্যায় একবার, 2বার ক্লিন করা হয়। আমার পুরা হল রুমটা ক্লিন করা হয়ে গেছে। সে সাথে আমি মেয়ের বেডরুমটাও ক্লিন করে নেব। বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আমার না বিছনা গোছানো পরিপাটি না থাকলে একদম ভালো লাগে না। সারাক্ষণ শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, ওটার সাথে সাথে বিছনাটা আগে গুছিয়ে নিই। সপ্তাহে বা 15 দিনে মিলে আমি বেডশিটগুলো তুলে ফেলি। প্রতিটা বেডরুমে মাসে 2বার করে বা 3বারও হয়, কোনো সময় বেডশিটগুলো তুলে বদলিয়ে দিই। কাজগুলো সেরে আজকে আমি ঝটপটভাবে বাটার চিকেন বানাবো। বাচ্চাদের পছন্দের খাবার, যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, বাইরে নিয়ে যেতে বলছে। তো এখন হঠাৎ করে বাইরে নিয়ে যাওয়া তো পসিবল না, যার কারণে আমি ঘরে চেষ্টা করি সবসময় রেস্টুরেন্টের খাবারগুলো বাসায় বানাতে। সে কারণে আমি আজকে বানাবো বাটার চিকেন, সাথে বাটার নান। বাটার চিকেন বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি টমেটো, রসুন, আদা, তারপর কাঠবাদাম। এগুলো আমি সিদ্ধতে দিয়ে দিব। এগুলোর একটা সস বানিয়ে নেব সিদ্ধ করে। আসলে বাটার চিকেনটা খেতে অনেক মজা, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। স্বামীর অল্প আয়ের মধ্যে সন্তানদেরকে চেষ্টা করি খুশি রাখার জন্য, নিজেও খুশি থাকার জন্য। তাই মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়ে 2-3 হাজার টাকা খরচ না করে বাসায় এভাবে বানার চেষ্টা করি। খেতেও অনেক মজা হয়। সিদ্ধতে দিয়ে দিয়েছি, প্রায় 10-15 মিনিট লাগবে সবগুলো সিদ্ধ হতে। এগুলো সিদ্ধ হতে হতে আমি সবগুলা ম্যারিনেট করে নিয়েছি। যেগুলো বাটার চিকেন বানাবো, বাটার চিকেন হাড় ছাড়া মাংস দিয়েও বানাতে পারে, আপনি চাইলে আবার হাড়ওয়ালা মাংস দিয়েও বানাতে পারেন। আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে বানায় অনেক মজা খেতে। আপনি রেস্টুরেন্টে গেলে দেখবেন 1000, 1200, 1300, 1500, 2000 এভাবে চলে যায়, কিন্তু খেতে পারবেন একবেলা ভালো করে। বাট বাসায় বানালে না একবেলা না 2 বেলাও ভালো করে খাওয়া যায়। একটু কষ্ট হয় আর কি বানানোটা। তো চেষ্টা করি সন্তানদেরকেও খুশি রাখার জন্য নিজেও। চিকেন হতে হতে আমি ব্লেন্ডারে সসগুলো বানিয়ে নিব। টমেটো, রসুন, কাঠবাদাম সবগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ব্লেন্ডার দিয়ে দিচ্ছি এখন সস বানানোর জন্য। 2-3 মিনিট আমি ভালো করে গ্রাইন্ড করে নেব, যেন একদম সবগুলো মিক্স হয়ে যায়। আসলে সসটাই বাটার চিকেনকে অনেক মজা করে, খেতেও অনেক মজা হয়। সবাই একবার ট্রাই করবেন এই বাটার চিকেন, বাচ্চারা অনেক পছন্দ করে এবং খুশি খুশি খাবে। এই সসটা আমি এখন একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, ভালো করে ছেঁকে নেব। যেহেতু ওখানে টমেটোর কোষা, বাদামের কোষা রয়ে গেছে, এগুলা ছাঁকনির মধ্যে থেকে যাবে, নিচে একদম সসটা পড়ে যাবে। মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাদের খুশির জন্য রেস্টুরেন্টের খাবারগুলো বানাতে, এবং নিজে থেকেও ভালো লাগে নতুন নতুন খাবারগুলো বানিয়ে খেতে।
কষ্ট হলেও নিজে বানিয়ে খাওয়াটা অনেক মজা, বাচ্চাদের খাওয়ানো। এভাবে ছেঁকে ছেঁকে আমি চচগুলো বের করে নিচ্ছি। হালকা একটু পানি ইউজ করব যেন চচ বের হয়ে যায়, খোসাগুলো থেকে যায়। এভাবে নেড়ে চেড়ে দেখেন খোসাগুলো রয়ে গেছে, চচ নিচে একদম পড়ে গেছে সবগুলা। ঘন একটা গ্রেভি রেডি হয়ে গেছে বাটার চিকেন বানানোর জন্য। দেখুন মাশাআল্লাহ একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন চিকেনগুলো আমি বানিয়ে নিব, বাটার চিকেন। সেই সাথে এতক্ষণ আমার চিকেনগুলো ফ্রাইও হয়ে গেছে এপাশ ওপাশ। এবার আমি প্লেটে নিয়ে নিব, বেশি ড্রাই করব না। বাটার চিকেন বানানোর জন্য আমি বাটার চিকেন নিয়ে নিয়েছি। 200 গ্রামের মতো একটা বাটার নিয়েছি। বাটারটা আমি বড় সাইজের অর্ধেক দিয়ে দিচ্ছি, কারণ বাটার বেশি দিলে খেতেও মজা হয় বাটার চিকেনে। হালকা বাটার গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিব আদা রসুনের কুচি। সেই সাথে এক চামচ মরিচের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিব একটু কালারের জন্য। সেই সাথে যে চসটা বানিয়েছে ওটা দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। আসলে সুন্দর একটা কালার আসে, কিন্তু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কালারটা একটু অন্যরকম। চসটা রেডি হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব ভালো করে, দিয়ে নেড়ে ছেড়ে দেবো উল্টিয়ে পাল্টিয়ে। বাচ্চাদেরকে রেস্টুরেন্টে না নিয়ে আমি বাসায় এইভাবে খাবারগুলো বানিয়ে খাওয়াই, কেন কি যেহেতু বাসায় তেমন খেয়েও নেই যে রাত্রে বের হব বাচ্চাদেরকে নিয়ে, যার কারণে আমি বাসায় যেটা খেতে বলি সেটা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। কারণ ওরা তো বাচ্চা মানুষ, আসলে ওরা তো মজার মজার খাবার খেতে পারলে অনেক খুশি। যেহেতু বাসার খাবার স্বাস্থ্যসম্মত, সে কারণে চেষ্টা করি বাসার খাবারগুলোকে খাওয়াতে। চিকেন হতে হতে আমি নানগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা। আমার নানগুলো স্কোয়ার হয় নাই, এটা আমি ভিন্ন টাইপের শেপ দিয়েছি। বাটার চিকেনের সাথে নান খেতে না অনেক মজা। এই পাশ ওপাশ করে নানগুলো ছেঁকে নিচ্ছি। নান পরোটা সবগুলো খাওয়া যায়। সে সাথে আমি উপরে বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে ভালো করে নানকেও এপাশ ওপাশ করে ছেঁকে নেব। নানের ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, আগে থেকে রেডি করে প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সে সাথে আরও একটা বানিয়ে নিচ্ছি। নানগুলো মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। রেডি হয়ে গেছে আমার বাটার নান, সে সাথে চিকেন ও বাটার চিকেন। এখন আমি সুন্দর করে কেটে নেব, যার যেভাবে ভালো লাগে ওভাবে কেটে নিতে পারেন। আমার এভাবে দুইভাবে আমি কেটে নিচ্ছি, স্কোয়ার করে আর লম্বা শেপ করে। কারণ বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে খেতে বসে যাবো, ডাইনিং টেবিলে সব কিছু রেডি করে নিচ্ছি। বাটার চিকেন, বাটার নান, সেই সাথে 7 আপ। বাচ্চাদের খুশি করার জন্য যা যা লাগে আর কি খাওয়ার, রেস্টুরেন্টে যেভাবে যেভাবে চেষ্টা করি টেবিলে পরিবেশন করার জন্য ওদেরকে। সে সাথে সবাই মিলে একসাথে খেতেও বসি। আমি দেখাচ্ছি আপনাদেরকে বাটার চিকেনের গ্রেভিটা কীরকম হয়েছে, একদম ঘন পারফেক্টভাবে রেস্টুরেন্টে যেভাবে দেয় একদম সেরকম থিকনেস এসেছে। খেতেও অনেক মজা হয়েছে। আবারও বলে রাখছি, আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন মাশাআল্লাহ বাটার চিকেনের কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সেই সাথে সবাই একসাথে বসে খেয়েও নিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।